নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব জ্যোতিষ ও তান্ত্রিক মতে পাতিলেবুর বিভিন্ন ব্যবহার, এর আধ্যাত্মিক তাৎপর্য এবং কিছু প্রচলিত মন্ত্র সম্পর্কে। আপনারা জানবেন আমাদের তন্ত্রের বিভিন্ন প্রয়োগে পাতিলেবু ব্যবহার করা হয়। তো শুরুতে একটা বিষয় পরিষ্কার করে বলি, আজকের আলোচনায় যে বিষয়গুলো বলা হবে সেগুলো মূলত লোকবিশ্বাস, আধ্যাত্মিক অনুশীলন ও তান্ত্রিক পরম্পরার অংশ। এগুলোর বৈজ্ঞানিক প্রমাণ নেই, তাই এগুলোকে বিশ্বাসের বিষয় হিসেবেই দেখুন। ভারতীয় সংস্কৃতিতে পাতিলেবুকে শুধু একটি ফল হিসেবে নয়, অনেক সময় শুভ শক্তির প্রতীক হিসেবেও ধরা হয়। বহু মানুষ মনে করেন লেবুর টক স্বভাব ও সুগন্ধ নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং পরিবেশকে পবিত্র করতে সাহায্য করে। এই বিশ্বাস বহু শতাব্দী ধরে চলে আসছে। প্রথমে আসি নজর দোষের প্রসঙ্গে। বহু পরিবারে আজও দোকান বা বাড়ির সামনে 7টি কাঁচা লঙ্কা ও একটি পাতিলেবু ঝুলিয়ে রাখা হয়। লোকবিশ্বাস অনুযায়ী এটি অশুভ দৃষ্টি থেকে রক্ষা করার প্রতীক। যদিও এর বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও এটি ভারতের বহু অঞ্চলের একটি জনপ্রিয় প্রথা। এবার আসি সমৃদ্ধির বিশ্বাসে। জ্যোতিষ মতে শুক্রবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মা লক্ষ্মীর পুজোর সময় একটি তাজা পাতিলেবু নিবেদন করলে শুভ শক্তির আহ্বান করা হয় বলে অনেকে বিশ্বাস করেন। এই সময় অনেকে একটি সহজ লক্ষ্মী মন্ত্র জপ করেন, ওং শ্রীং মহালক্ষ্মী নামা। অনেক ভক্ত 108 বার এই জপ করেন মন্ত্রটি। এটি মূলত ভক্তি ও মানসিক একাগ্রতার অংশ। এবার আলোচনা করি বাধা দূর করার বিশ্বাস নিয়ে। তান্ত্রিক পরম্পরায় কিছু সাধক মনে করেন পুজোর আসনে একটা সতেজ পাতিলেবু রেখে ইষ্ট দেবতার ধ্যান করলে মনঃসংযোগ বাড়ে এবং নেতিবাচক চিন্তা কমে। এটি একটি আধ্যাত্মিক অনুশীলন হিসেবে দেখা হয়। এক্ষেত্রে প্রচলিত একটা মন্ত্র হলো ওং গং গণপতয়ে নম। ভগবান গণেশকে বিঘ্ননাশক হিসেবে মানা হয়, তাই যে কোনো শুভ কাজের আগে এই মন্ত্র জপ করার প্রথা রয়েছে। এবার আসি হনুমানজির উপাসনার প্রসঙ্গে। মঙ্গলবার ও শনিবার বহু ভক্ত হনুমানজির পুজো করেন, কিছু অঞ্চলে পাতিলেবু নিবেদন করার লোকাচারও দেখা যায়। তো সেই প্রচলিত মন্ত্র হলো ওং হনুমতে নম। এই মন্ত্র সাহস, আত্মবিশ্বাস ও মানসিক শক্তির প্রতীক হিসেবে জপ করা হয়। এবার আসি শিব পূজায়। শিব উপাসনায় মূলত বেলপাতা, জল ও দুধের গুরুত্ব বেশি, তবে কিছু আঞ্চলিক লোকাচারে বিশেষ উদ্দেশ্যে পাতিলেবুও নিবেদন করা হয়। শিবের মহামন্ত্র হল ওং নমঃ শিবায়। এই মনকে শান্তি, আত্মশুদ্ধি ও ভক্তির মন্ত্র হিসেবে ধরা হয়। অনেকে মনে করেন নতুন ব্যবসা শুরু করার আগে পুজোর স্থানে একটি পরিষ্কার পাতিলেবু রেখে প্রার্থনা করলে শুভ সূচনার প্রতীক হয়। এটি সম্পূর্ণ বিশ্বাসভিত্তিক একটা প্রথা। তান্ত্রিক মতে ধ্যানের সময় একটি সতেজ লেবু সামনে রেখে ইষ্টমন্ত্র জপ করলে মন একাগ্র হতে পারে বলে কিছু সাধকের মত, তবে এটি কোনো অলৌকিক ফলের নিশ্চয়তা দেয় না। বন্ধুরা, মনে রাখবেন, মন্ত্রের আসল শক্তি উচ্চারণ নয়, ভক্তি, একাগ্রতা ও সৎকর্মে। শুধুমাত্র আপনি যদি লেবু ব্যবহার করলেই জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে এমন বিশ্বাসের কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই, ঠিক আছে? যদি জীবনে অর্থ, স্বাস্থ্য বা পারিবারিক সমস্যার মুখোমুখি হন, তাহলে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে চিকিৎসক, আর্থিক পরামর্শদাতা বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে সাহায্য করবেন। আধ্যাত্মিক অনুশীলন মানসিক শান্তি দিতে পারে, কিন্তু বাস্তব সমস্যার বাস্তব সমাধানের বিকল্প নয়। আজকের ভিডিওতে আমরা জানলাম তান্ত্রিক ও জ্যোতিষ মতে পাতিলেবুর কিছু প্রচলিত ব্যবহার, নজরদোষ সম্পর্কিত লোকবিশ্বাস, লক্ষ্মী, গণেশ, হনুমান ও শিবের কিছু প্রচলিত মন্ত্র এবং এসব বিষয়কে কীভাবে বিশ্বাসের দৃষ্টিতে দেখা উচিত সেই বিষয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।